আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। আজকে আমি থানকুনি পাতার এমন একটা ভর্তা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের একদম ইউনিকভাবে ভর্তা বানিয়ে দেখাবো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আজকে এই পাতা দিয়েই ভর্তা বানাবো। কিভাবে বানাবো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকো। চলো যাই শুরু করে দিই। তো এইবার আমি একটা হেঁসোতে কেটে নিব। এই যে দেখো, আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি খুব সুন্দর করে একদম কেটে নিয়েছি, একটু ঝুরঝুরি করে কেটে নিয়েছি। এবার চলো একদম চলে যাব ভর্তা বানাতে, তার জন্য চুলার কাছেই চলে যাব। তো বন্ধুরা, থানকুনি পাতার ভর্তা বানানোর জন্য লাগবে এখানে আমাদের এক টুকরা মাছ। আর এক টুকরা মাছে আমি লবণ হলুদ কিন্তু মেখে নিয়েছি আগেই বন্ধুরা। আর চুলাতে কড়াতে তেলটাও দিয়ে গরম করে নিয়েছি। এই এক টুকরা মাছটা ভেজে নিব। একটু ভর্তা বানানোর জন্য দিয়ে দিব শুকনো লঙ্কা পাশে সাইডে। এইদিকে মাছটা হতে থাকবে আর এইদিকে লঙ্কাগুলো তেলে একটু ভেজে নিব বন্ধুরা। লঙ্কাটা ভেজে নিয়েছি, একটা বাটিতে তুলে নিব। কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দেবো সাইডে তেলে। দিয়ে দেবো কিছুটা রসুন, দুটো রসুন ধরিয়ে কড়া করে নিয়েছি, দিয়ে দিব। এই রসুনটা আর পেঁয়াজটা হালকা করে সাইডে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা। খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি আর এইখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে। এইবার তুলে নেব একটা। যে এখানে থানকুনি পাতাটা ঝুরি করে কেটে নিয়েছি। এই বাকি তেলটা রয়েছে, ওই তেলটাতে আমি শাকটাকে একটু ভেজে নেব লবণ দিয়ে। স্বাদ অনুযায়ী একটু লবণ। এবার হালকা করে সবুজ সবুজ করেই রেখে দেবো ভেজে নিয়ে। টুকরাটা কাটাগুলো আমি বেছে নিব এক এক করে। টুকরার কাটাগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। এই যে দেখো, বেছে নিতে হবে এইভাবে। আর এইখানে শুকনো লঙ্কায় একটু স্বাদ অনুযায়ী লবণ, এই যে লবণটা। এবার লঙ্কাগুলো হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে মশলে ভেঙে নিতে হবে। এই শুকনো ভাজা লঙ্কাটা এইভাবে হাত দিয়ে খুব ভালো করে একদম ডোলে মেখে নিতে হবে বন্ধুরা। লঙ্কা ভাজা এই যে হাতে এইভাবে এই যে রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি, একসঙ্গে মেখে নিব। থানকুনি পাতা চুলায় কড়াতে দিয়ে তো ভেজে নিয়েছি, তোমাদের দেখিয়েছি ভাজাটা। আর আমি নামানোটা দেখাইনি, এই যে তুলে নিয়েছি একটা থালাতে। এইখানে আবারও একটু সামান্য লবণ দিয়ে দিব। পেঁয়াজ বন্ধুরা, সামান্য একটু সরিষার তেল। পেঁয়াজ আর তেলটা লবণের সঙ্গে একটু মেখে নিব খুব সুন্দরভাবে। কি বলবো বন্ধুরা, কি যে ভালো লাগে এইসব ভর্তা দিয়ে ভাত খেয়ে। কিন্তু একদম শান্তি পাওয়া যায় বন্ধুরা। গরম দুপুরবেলায় ভাত খেয়ে কিন্তু দারুণ আরাম হয়, শরীরে একটা শান্তি আসে। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নেব এইবার। আর এই শাকটা এইভাবে সবুজ সবুজ একটু তেলে শুধু নর্মাল করে ভেজে নিতে হবে। আর খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দারুণ একটা স্বাদ। দেখতে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর ভাতে মেখে কিন্তু এই সবুজ সবুজ শাক ভর্তা খেতে আরও স্বাদ লাগবে। আজকে থানকুনি পাতা রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। দারুণ স্বাদের ছিল এই রেসিপিটা বন্ধুরা, কি বলবো। মাছ মাংসর চাইতেও এই যে থানকুনি পাতার ভর্তার এতটা স্বাদ, নাক তৈরি করে খেলে বুঝতে পারবে না বন্ধুরা। রেসিপি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।